হাসিনা বলেন, বিএনপি জামাত জোট আমলে দেশে লুটপাট হলেও আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। মানুষের ভাগ্য পরিবর্তন হয়। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সমালোচনা করে আওয়ামী লীগ প্রধান বলেন, দুর্নীতি আর মানুষ খুন ছাড়া তারা জাতিকে আর কিছুই দিতে পারেনি। একদিনে 500 জায়গায় বোমা হামলা করেছে তারা। এটা হলো উন্নয়ন। কিসের উন্নয়ন? বোমা হামলার উন্নয়ন। কিসের উন্নয়ন? মানুষ হত্যার উন্নয়ন। কিসের উন্নয়ন? দুর্নীতির উন্নয়ন। কিসের উন্নয়ন? মানি লন্ডারিং এর উন্নয়ন। এই উন্নয়ন তারা দিয়ে যাচ্ছে। যারা যুদ্ধাপরাধী, আজকে যাদের বিচার হয়েছে, অনেকের বিচারের রায় কার্যকর হয়েছে, তাদেরকে আমার লাখো শহীদের রক্ত নিরাপত্তা তাদের হাতে তুলে দিয়ে সব থেকে বড় দেশদ্রোহী কাজ ওই খালেদা জিয়া করেছে। এদেশের মানুষের সাথে লাখো শহীদের রক্তের সাথে বেইমানি করেছিল সে কাজী। আজকে যেমন যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, ওই লাখো শহীদের রক্তের সাথে বেইমানি করার জন্য একদিন জনগণের আদালতে তারও বিচার হবে। কাজী সে দেশের শত্রু, জনগণের শত্রু। বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় বিদ্যুৎ ও গ্যাসের উৎপাদন কমিয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশকে দারিদ্র্যমুক্ত করা ও নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করাই আওয়ামী লীগের লক্ষ্য। বিদ্যুৎ উৎপাদন কমে 3200 মেগাওয়াটে চলে গেল। এটা হলো বিএনপি নেত্রীর উন্নয়নের জোয়ার। জোয়ারটা ভাষা উনি বলে তাও বোঝেন না, তা বোঝার মতো বোধ শক্তি বিরোধী অপরাধ, এই অপরাধেও যুদ্ধ অপরাধের সাথে আপনারও বিচার বাংলার মাটিতে হবে। সম্মেলনে অন্যান্যের মধ্যে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাবেক মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বক্তব্য রাখেন। জলি সাজ্জাদ, মোহনা, ন্যাশনাল ডেস্ক। বাংলাদেশে নির্বাচনের সময়সীমা দেশের জনগণই নির্ধারণ করবে, এমন মন্তব্য করলেন দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। বললেন, শক্তিশালী গণতন্ত্রের ভিত প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ জরুরি। শনিবার বিকেলে রাজধানীর গুলশানের আমেরিকান ক্লাবে সংবাদ সম্মেলনে জিএসপি পুনরুদ্ধারে, তৈরি পোশাক শিল্পের উন্নয়নে বাংলাদেশের অগ্রগতি সন্তোষজনক বলেও মন্তব্য করেন বিসওয়াল। বিপ্রজিৎ বাপ্পার রিপোর্ট। 5 জানুয়ারির নির্বাচনের পর প্রথমবারের মতো 3 দিনের বাংলাদেশ সফরে আসেন নিশা দেশাই। বৈঠক করেন বিরোধী দলীয় নেতা, বিএনপি চেয়ারপারসন সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে। সফরের উদ্দেশ্য ও বৈঠকে আলোচিত বিষয় সাংবাদিকদের জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন। নিশা দেশাই বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক দলগুলোর মতৈক্য জরুরি। বাংলাদেশের নির্বাচন কবে হবে তা দেশের জনগণকে নির্ধারণ করতে হবে। আর সুস্থ গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর সংলাপে বসা প্রয়োজন। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে পরস্পরের জন্য গণতন্ত্র চর্চার জায়গা করে দিতে হবে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সবার সমান অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়ন অংশীদার, সুতরাং তারা বাংলাদেশের গণতন্ত্রের বিকাশে সব রকম সহায়তা করবে। জিএসপির শর্ত পূরণে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের বিষয়ে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সরকারকে আরও যত্নবান হওয়ার পরামর্শ দেন নিশা দেশাই। রানা প্লাজা ট্র্যাজেডির পরেও তৈরি পোশাক খাতে বাংলাদেশ অনেক উন্নতি করেছে। জিএসপি পুনরুদ্ধারে কারখানায় উন্নত কাজের পরিবেশ, অগ্নি নির্বাপনের মতো বিষয়গুলোতে অগ্রগতি সন্তোষজনক। তবে সরকারের গৃহীত অন্যান্য সিদ্ধান্তগুলোরও দ্রুত বাস্তবায়ন প্রয়োজন। কবে জিএসপি ফিরিয়ে দেওয়া হবে তা মার্কিন বাণিজ্য বিভাগের সিদ্ধান্তের উপরই নির্ভর করে। সার্ক শীর্ষ সম্মেলনে দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে বিদ্যুৎ সহায়তা চুক্তি এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করবে বলেও মন্তব্য করেন তিনি। বিপ্রজিৎ বাপ্পা, মোহনা সংবাদ, ঢাকা। সার্বিকভাবে সার্ক শীর্ষ সম্মেলন সফল না হলেও বাংলাদেশ সফল হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, রেল ও সড়ক যোগাযোগ এবং বিদ্যুৎ খাতে 3টি চুক্তি হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত বিদ্যুৎ খাতের সহায়তা চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। কিন্তু বাংলাদেশ যেসব বিষয় উপস্থাপন করেছিল তার অধিকাংশই কাঠমান্ডু ঘোষণায় অন্তর্ভুক্ত হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দ্বিপক্ষীয় বৈঠকগুলো সফল হয়েছে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আলম। বিদ্যুৎ খাতে সহায়তা চুক্তি এবং ৩৬ দফা কাঠমান্ডু ঘোষণার মধ্য দিয়ে বৃহস্পতিবার নেপালে শেষ হয় দুদিনের ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন। রেল ও সড়ক যোগাযোগ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর না হওয়ায় হতাশা থাকলেও বাংলাদেশের দেয়া অভিবাসন, সাগর অর্থনীতি সহ বেশ কিছু প্রস্তাবনা গৃহীত হয় সম্মেলনে। সার্ককে কার্যকর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার কথা উল্লেখ করে বাংলাদেশের জন্য এই সম্মেলন সফল হয়েছে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। এবারের শীর্ষ সম্মেলনের অন্যতম অর্জন হল জ্বালানি সহযোগিতা বিষয়ক কাঠামো চুক্তির স্বাক্ষর। এর ফলে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিদ্যুৎ কেনাবেচার পথ সুগম হল। এছাড়া সার্ক মোটর ভেহিকল ও সার্ক রেলওয়ে চুক্তি দুটি আগামী ৩ মাসের মধ্যে ট্রান্সপোর্ট মিনিস্টারদের বৈঠক আয়োজনের মাধ্যমে চূড়ান্ত করার সিদ্ধান্ত এসেছে। নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার বৈঠকে আন্তঃসীমান্ত চুক্তি, তিস্তার পানি বন্টন চুক্তি সহ অন্যান্য অমীমাংসিত বিষয়ে সফল আলোচনার কথাও জানান তিনি। ভারত এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী দ্বয় সন্ত্রাসবাদ নির্মূলে একযোগে কাজ করার অঙ্গীকার পুনরায় ব্যক্ত করেন। তিস্তার পানি বন্টন চুক্তি এবং স্থল সীমানা চুক্তি অনুসমর্থন, এই দুটি অনিষ্পন্ন বিষয়ের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে ভারতীয় প্রধানমন্ত্রী এই বিষয় দুটি তাদের সক্রিয় বিবেচনাধীন রয়েছে বলে মন্তব্য করেন এবং এই দুটি বিষয় নিষ্পন্ন করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। রাষ্ট্রপতি আব্দুল হামিদ 18 ডিসেম্বর ভারত সফরে যাবেন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ সফরের আগ্রহ জানিয়েছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি আসতে পারেন, তিনি আগ্রহী। জাহাঙ্গীর আলম, মোহনা সংবাদ, ঢাকা। টানা 4 দিন বিরতির পর আজ বিকেলে ফের শুরু হচ্ছে 10ম জাতীয় সংসদের 4র্থ অধিবেশনের কার্যক্রম। এর আগে মঙ্গলবার 9ম কার্যদিবস শেষে রোববার পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। অধিবেশনে ইতিমধ্যে উপ আনুষ্ঠানিক বিল সহ বেশ কয়েকটি বিল পাশ হয়েছে ও আরও কয়েকটি বিল পাশের অপেক্ষায় রয়েছে। এবার একটি শোক সংবাদ। প্রবীণ সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার রাত 8টার দিকে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বাসের ধাক্কায় তিনি নিহত হন। আন্তর্জাতিক বিষয়াদির বিশ্লেষক খ্যাত জগলুল আহমেদ চৌধুরীর বয়স হয়েছিল 65 বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় রেখে গেছেন। জগলুল আহমেদ বাংলাদেশ সংবাদ সংস্থার বাসসের সাবেক প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন। তার মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। এদিকে জগলুল আহমেদ চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে শোকাহত মোহনা টেলিভিশন পরিবারও। এবার নিচ্ছি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে এসে আরো দেখা। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সমালোচনা করে আওয়ামী লীগ প্রধান বলেন, দুর্নীতি আর মানুষ খুন ছাড়া তারা জাতিকে আর কিছুই দিতে পারেনি। একদিনে 500 জায়গায় বোমা হামলা করেছে তারা। এটা হলো তাদের উন্নয়ন। কিসের উন্নয়ন? বোমা হামলার উন্নয়ন। কিসের উন্নয়ন? মানুষ হত্যার উন্নয়ন। কিসের উন্নয়ন? দুর্নীতির উন্নয়ন। কিসের উন্নয়ন? মানি লন্ডারিং এর উন্নয়ন। এই উন্নয়ন তারা দিয়ে যাচ্ছে। যারা যুদ্ধাপরাধী, আজকে যাদের বিচার হয়েছে, অনেকে বিচারের রায় কার্যকর হয়েছে, তাদেরকে আমার লাখো শহীদের রক্ত নিরাপত্তা তাদের হাতে তুলে দিয়ে সব থেকে বড় দেশদ্রোহী কাজ ওই খালেদা জিয়া করেছে। এদেশের মানুষের সাথে লাখো শহীদের রক্তের সাথে বেইমানি করেছিল সে কাজী। আজকে যেমন যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, ওই লাখো শহীদের রক্তের সাথে বেইমানি করার জন্য একদিন জনগণের আদালতে তারও বিচার হবে। কাজী সে দেশের শত্রু, জনগণের শত্রু। বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় বিদ্যুৎ ও গ্যাসের উৎপাদন কমিয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশকে দারিদ্র্যমুক্ত করা ও নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করাই আওয়ামী লীগের লক্ষ্য। বিদ্যুৎ উৎপাদন কমে 3200 মেগাওয়াটে চলে গেল। এটা হলো বিএনপি নেত্রীর উন্নয়নের জোয়ার।
করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, রেল ও সড়ক যোগাযোগ এবং বিদ্যুৎ খাতে 3টি চুক্তি হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত বিদ্যুৎ খাতের সহায়তা চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। কিন্তু বাংলাদেশ যেসব বিষয় উপস্থাপন করেছিল তার অধিকাংশই কাঠমান্ডু ঘোষণায় অন্তর্ভুক্ত হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দ্বিপক্ষীয় বৈঠকগুলো সফল হয়েছে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আলম। বিদ্যুৎ খাতে সহায়তা চুক্তি এবং 36 দফা কাঠমান্ডু ঘোষণার মধ্য দিয়ে বৃহস্পতিবার নেপালে শেষ হয় দুদিনের 18তম সার্ক শীর্ষ সম্মেলন। রেল ও সড়ক যোগাযোগ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর না হওয়ায় হতাশা থাকলেও বাংলাদেশের দেয়া অভিবাসন, সাগর অর্থনীতি সহ বেশ কিছু প্রস্তাবনা গৃহীত হয় সম্মেলনে। সার্ককে কার্যকর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার কথা উল্লেখ করে বাংলাদেশের জন্য এই সম্মেলন সফল হয়েছে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। এবারের শীর্ষ সম্মেলনের অন্যতম অর্জন হল জ্বালানি সহযোগিতা বিষয়ক কাঠামো চুক্তির স্বাক্ষর। এর ফলে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিদ্যুৎ কেনাবেচার পথ সুগম হল। এছাড়া সার্ক মোটর ভেহিকল ও সার্ক রেলওয়ে চুক্তি দুটি আগামী 3 মাসের মধ্যে ট্রান্সপোর্ট মিনিস্টারদের বৈঠক আয়োজনের মাধ্যমে চূড়ান্ত করার সিদ্ধান্ত এসেছে। নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার বৈঠকে আন্তঃসীমান্ত চুক্তি, তিস্তার পানি বন্টন চুক্তি সহ অন্যান্য জরুরি। শনিবার বিকেলে রাজধানীর গুলশানের আমেরিকান ক্লাবে সংবাদ সম্মেলনে জিএসপি পুনরুদ্ধারে তৈরি পোশাক শিল্পের উন্নয়নে বাংলাদেশের অগ্রগতি সন্তোষজনক বলেও মন্তব্য করেন বিসওয়াল। বিপ্রজিৎ বাপার রিপোর্ট। 5 জানুয়ারির নির্বাচনের পর প্রথমবারের মতো 3 দিনের বাংলাদেশ সফরে আসেন নিশা দেশাই। বৈঠক করেন বিরোধী দলীয় নেতা, বিএনপি চেয়ারপারসন সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে। সফরের উদ্দেশ্য ও বৈঠকে আলোচিত বিষয় সাংবাদিকদের জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন। নিশা দেশাই বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক দলগুলোর মতৈক্য জরুরি। বাংলাদেশের নির্বাচন কবে হবে তা দেশের জনগণকে নির্ধারণ করতে হবে। আর সুস্থ গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর সংলাপে বসা প্রয়োজন। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে পরস্পরের জন্য গণতন্ত্র চর্চার জায়গা করে দিতে হবে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সবার সমান অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়ন অংশীদার, সুতরাং তারা বাংলাদেশের গণতন্ত্রের বিকাশে সব রকম সহায়তা করবে। জিএসপির শর্ত পূরণে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের বিষয়ে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সরকারকে আরো যত্নবান হওয়ার পরামর্শ দেন নিশা দেশাই। রানা প্লাজা ট্র্যাজেডির পরেও তৈরি পোশাক খাতে বাংলাদেশ অনেক উন্নতি করেছে। জিএসপি পুনরুদ্ধারে কারখানায় উন্নত কাজের পরিবেশ, অগ্নি নির্বাপন